প্রোগ্রামিংয়ের দুনিয়ায় সবকিছুই তো ডেটা, তাই না? কিন্তু এই ডেটাগুলো সাজিয়ে রাখা হয় কিভাবে? চলুন আজ আমরা এই ডেটা সাজানোর একদম গোড়ার একটা কিন্তু খুব দরকারি জিনিস নিয়ে কথা বলি, মানে ডেটাগুলোকে পরপর সাজিয়ে রাখার ব্যাপারটা। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন করা যাক। ধরুন অনেকগুলো মান বা ভ্যালু আছে, কিন্তু সেগুলোকে রাখার জন্য নাম আছে মাত্র একটা। কিভাবে এটা সম্ভব? মানে একটাই নাম, কিন্তু তার ভেতরে অনেকগুলো জিনিস। শুনতে অদ্ভুত লাগলেও এই সমস্যার কিন্তু দারুণ একটা সমাধান আছে। চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। একটু ভাবুন তো, যদি প্রত্যেকটা ডেটার জন্য আলাদা আলাদা নাম দিতে হতো, তাহলে কি অবস্থা হতো? যেমন সংখ্যা ১, সংখ্যা ২, সংখ্যা ৩, এভাবে চলতেই থাকতো। কি একটা বিশ্রী আর ঝামেলার ব্যাপার, তাই না? একদম অগোছালো। তো এই যে এত বড় একটা ঝামেলা, এর সমাধান কি? সমাধানটা কিন্তু খুবই সহজ আর স্মার্ট, আর সেটার নাম হলো অ্যারে। চলুন এই দারুণ জিনিসটা কি সেটা একটু ভালো করে জেনে নিই। তাহলে প্রশ্ন হলো, এই অ্যারে জিনিসটা আসলে কি? অ্যারে হচ্ছে সোজা কথায় একটা বাক্স বা কন্টেইনারের মতো। এই বাক্সের ভেতরে আপনি একটার পর একটা জিনিস, মানে একাধিক মান পরপর সাজিয়ে রাখতে পারবেন, সবকিছু একদম লাইনে দাঁড়ানো সৈনিকের মতো সুশৃঙ্খলভাবে। তো একটা অ্যারে বানানো কিন্তু খুব সোজা। প্রথমে একটা বড় কন্টেইনার বা বাক্স নিন, তারপর সেটাকে ছোট ছোট খোপ বা স্লটে ভাগ করে ফেলুন। আর সবচেয়ে মজার বা গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন? প্রত্যেকটা স্লটের একটা করে ঠিকানা বা নম্বর থাকে, যেটাকে আমরা বলি ইনডেক্স। আর এই ইনডেক্স নম্বরটা শুরু হয় ০ থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১ থেকে নয়, ০ থেকে। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, তাই না? এবার চলুন বাস্তবে দেখি অ্যারে কিভাবে কাজ করে। একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে, আর বোঝা যাবে এটা কোডিংকে কতটা সহজ করে দেয়। আমাদের কাজটা খুবই সিম্পল। আমাদের কাছে ৫টা সংখ্যা আছে। এই ৫টা সংখ্যাকে প্রথমে কোথাও রাখতে হবে, তারপর সেগুলোর গড় বের করতে হবে, আর শেষে ফলাফলটা দেখাতে হবে। চলুন দেখি অ্যারে ব্যবহার করে কাজটা কত সহজে আর কত তাড়াতাড়ি করা যায়। এই দেখুন, আমাদের ৫টা সংখ্যা ১০, ২০, ৩০, ৪০ আর ৫০ আমরা একটা অ্যারের মধ্যে রেখে দিয়েছি। আর দেখুন প্রত্যেকটার নিজস্ব একটা ঠিকানা বা ইনডেক্স আছে। যেমন ইনডেক্স নম্বর ০তে আছে ১০, ১ নম্বর ইনডেক্সে আছে ২০, এভাবে পরপর সাজানো। ব্যাস, যেহেতু সংখ্যাগুলো এখন এক জায়গায় গোছানো আছে, তাই এদের গড় বের করাটা একদম সহজ হয়ে গেল। আর ফলাফলটা হলো ৩০। ভাবা যায় অ্যারে থাকার কারণে পুরো কাজটা কত পরিষ্কার আর সোজা হয়ে গেল। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুধু সংখ্যা নিয়ে কথা বললাম, কিন্তু যদি আমাদের শব্দ বা কোনো লেখা নিয়ে কাজ করতে হয়, তখন কি হবে? এখানেই আসে আরেকটা দারুণ জিনিস, ক্যারেক্টার অ্যারে, যেটাকে আমরা চলতি কথায় স্ট্রিং বলি। ব্যাপারটা আসলে খুবই সোজা। একটা স্ট্রিং আর কিছুই না, এটাও এক ধরনের অ্যারে। পার্থক্য শুধু একটাই, এখানে প্রত্যেকটা স্লটে সংখ্যার বদলে একটা করে অক্ষর বা ক্যারেক্টার বসে। একদম আগের মতোই অক্ষরগুলো পরপর সাজানো থাকে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন অ্যারে শব্দটাকে কিভাবে একটা অ্যারের মধ্যে ভেঙে দেখানো হয়েছে। ০ নম্বর ইনডেক্সে আছে এ, ১ নম্বরে আর, ২ নম্বরে আবার আর, এভাবে প্রত্যেকটা অক্ষর নিজের নিজের জায়গায় বসে গেছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু সবকিছুর শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবা যাক। অ্যারের এমন একটা বিষয় যেটা নিয়ে প্রায় সবাই, বিশেষ করে যারা নতুন প্রোগ্রামিং শিখছে, একটু হলেও অবাক হয়। সেই প্রশ্নটা হলো, অ্যারের ইনডেক্স কেন সবসময় ০ থেকে শুরু হয়? এটা একটু খটকা লাগার মতোই, তাই না? কারণ আমরা তো সাধারণত গোনা শুরু করি ১ থেকে, কিন্তু কম্পিউটারের জগতে এই ০ থেকে শুরু করার পেছনে একটা খুব জোরালো কারণ আছে। এটাই হলো আসল পার্থক্য। আমাদের বাস্তব জীবনে গোনা শুরু হয় ১ দিয়ে। প্রথম জিনিসটা মানে হলো আইটেম নম্বর ১। কিন্তু অ্যারের জগতে গোনা শুরু হয় ০ দিয়ে, মানে প্রথম জিনিসটা থাকে ইনডেক্স নম্বর ০তে। এর কারণটা কি, তার একটা হালকা ইঙ্গিত এখানে দেয়া আছে। আসলে কম্পিউটারের কাছে ইনডেক্স মানে হল শুরুর জায়গা থেকে দূরত্ব বা অফসেট। প্রথম আইটেমটা তো একদম শুরুতেই আছে, তাই না? তার মানে শুরুর জায়গা থেকে তার কোনো দূরত্বই নেই, তাই তার অফসেট বা ইনডেক্স হল ০।
তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা আবার আমাদের সামনে এসে দাঁড়ালো, অ্যারের ইনডেক্স কেন 0 থেকে শুরু হয়? এই ব্যাপারটা নিয়ে একটু ভাবলে কিন্তু কম্পিউটারের ভিতরের অনেক লজিক আর কাজ করার পদ্ধতি সম্পর্কে দারুণ কিছু আইডিয়া পাওয়া যায়। এটা নিয়ে ভাবার জন্যই রেখে গেলাম।